গত ৪৮ ঘন্টা ধরে চলছে অমঝের জঙ্গলে লাগাতার তল্লাশি অভিযান। হিটমার পরে খতম আরো ৭ মাওবাদী। মঙ্গলবার সকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত নিষিদ্ধ সংগঠন সিপিআই এর কেন্দ্রীয় কমিটি তরুণতম সদস্য মাধবী হিটমা গতকাল থেকেই অন্ধ্রপ্রদেশের মেরেদুমিল্লির জঙ্গলে তল্লাশি চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী। বুধবার নিরাপত্তা বাহিনী এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে আরো ৭ মাওবাদী নিহত হয়েছে বলে সূত্রের খবর। জানা গেছে, এদিন সকালে আলুরি সীতারামারাজু জেলার মারেদুমিল্লির জঙ্গলে চিরুনি তল্লাশি চলছিল পুলিশের। তখনই একদল মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়। দুই তরফে গুলির লড়াইয়ে ৩ জন মহিলা সদস্য সহ ৭ জন মাওবাদীদের মৃত্যু হয়েছে। এই দলের অন্য সদস্যদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। নিহতদের মধ্যে সিপিআই কেন্দ্রীয় কমিটির সম্পাদক টিপ্পিরি তিরুপতি ওরফে দেবজি এবং আজাদ থাকতে পারেন বলে খবর। মৃতদেহগুলি শনাক্তকরণ এবং ময়নাতদন্তের জন্য স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার ছত্তিশগড়ের সুকমা জেলা লাগোয়া অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামরাজু জেলায় তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ। মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য মাধবী হিটমা, তার স্ত্রী এবং তাদের ৪ সঙ্গীর মৃত্যু হয় নিরাপত্তা রক্ষীদের অভিযানে। সম্প্রতি মাওবাদী দমনে এটি নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদী পুরোপুরি নিশ্চিহ্ন করার লক্ষ্যমাত্রা নিয়েছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর অনুযায়ী গত ১০ বছরে গোটা দেশে ৬,০০০-এরও বেশি নিরাপত্তা রক্ষী ও সাধারণ মানুষ মাওবাদীদের হাতে নিহত হয়েছেন। আগামী দিনে দেশকে মাওবাদী মুক্ত করাই লক্ষ্য কেন্দ্রীয় সরকারের। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।